তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো এভরিওয়ান, ভাই তোকে দেখা যাচ্ছে না। চলে এলাম একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদের পাড়ায় হচ্ছে শীতকালীন অনুষ্ঠান, মানে এটা কালী পুজো উপলক্ষে হয় অনুষ্ঠান। এই ভালো লাগছে এবার লাইটটা। তো আজকে আমাদের এখানে ফাংশন আছে। আজকে হচ্ছে বাউল গান হবে, আর কালকে অর্কেস্ট্রা আছে, আবার কালকে কৌশানী আসবে, মানে নায়িকা কৌশানী। তো আজকে যাচ্ছি ভাই আর আমি এখন আমাদের ওই ফাংশানে। আমরা ফাংশন দেখবো না, আমরা যাচ্ছি খাবার খেতে। খাবার টাবার কিনে নিয়ে বাড়ি চলে আসবো। ফাংশন টাংশন দেখবো না, মানে আজকে বাউল গান, কালকে আমরা যাবো ফাংশানে। তো চলো যাই, ছোট্ট একটা ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন কি মেলা বসেছে, তার জন্যই ভিডিওটা করা। তো চলো যাই, আমি আর ভাই যাচ্ছি। ওই হাই বল, পিছনে লাইট দিয়ে বেশ ভালো লাগছে। চলো যাই আমরা এখন যাচ্ছি, সবাই যাচ্ছে যে ফাংশন দেখতে। অনেক দূর থেকে আসে আমাদের এখানে সব ফাংশন দেখতে, অনেক দূর থেকে। আর এবার দেখলাম অনেক দোকানপাট এসছে, চলো তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, সবুজ লাইট দিয়েছে। এখনো লোকজন আসেনি তেমন, গান শুরু হলে তখন আসবে। আমরা চলে এসেছি আমাদের মাঠে, আর প্রোগ্রাম কিন্তু শুরু হয়েই গেছে বলতে পারো আর কি। সকালবেলার দিকে মানে দুপুরবেলা হচ্ছিল রক্তদান। প্রত্যেক বছরই এই প্রোগ্রামে রক্তদান হয়, তারপরে বস্ত্রদান হয়। তো এবার প্রোগ্রামটা আমাদের দুদিন হচ্ছে। প্রথম দিন আর কি আজকের দিন হচ্ছে বাউল, কালকে অর্কেস্ট্রা হবে। তো আজকে প্রথমে রক্তদান হচ্ছে, আর কালকে সকালের দিকে বস্ত্রদান হবে, তারপরে অন্য সমস্ত প্রোগ্রাম শুরু হবে। এবার দেখলাম অনেক দোকানপাট এসছে, অন্যবার শুধু কয়েকটা খাবারের দোকানই আসে, তো এবার অনেক রকমের দোকান এসছে, তোমাদের সেগুলো ঘুরিয়ে ঘুরে দেখাবো। মাঠে পৌঁছে দেখলাম একটা পুচকে নাচ করছে, তো ওর নাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এত ভালো লাগছিল। আর দেখো তোমরা একটু, একদম ছোট্ট, ওকে দেখাও যাচ্ছে না স্টেজের উপরে, আর কি সুন্দর সারা স্টেজ জুড়ে জুড়ে নাচ করছে। ও নাচ করছিল হচ্ছে কলকাতা রসগোল্লা এই গানটায়। তো কি সুন্দর অ্যাক্টিং করে করে যে নাচ করছিল, সবাই দাঁড়িয়ে দেখছিল। আর তখন বেশি কেউ আসেনি, অল্প কয়েকজনই ছিল, কিন্তু সবাই ওর নাচটা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি সুন্দর ও মনে রেখে রেখে, মানে প্রত্যেকটা স্টেপও মনে হয় নিজের মন মতন করেই করছিল। তো আমরা ওর নাচটা একটু দেখলাম দাঁড়িয়ে, তারপরে পুরো মেলাটা ঘুরতে চলে গেলাম। মানে যেহেতু আমরা তো আর অনুষ্ঠান দেখবো না, একটুখানি খাবার খেতে এসেছি, তো সেই জন্যে আর ভিডিও করছি বলে তোমাদেরও একটু দেখাচ্ছি পুরো মেলাটা ঘুরিয়ে। আর দেখলাম যে অনেক রকম জুয়েলারির দোকান টোকান এসছে, বাচ্চাদের খেলনার দোকান এসছে। তো একটা দোকান, যে দোকানে আর কি ওই ক্লিপ, তারপরে কানের টানের এসব ছিল। দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু প্রচুর দাম, কিছু কেনার মতনই না। এত দাম চায় সব কিছু, যে একটা জিনিস কিনলে আর তুমি মানে এত দাম চাবে, 40-50 টাকার নিচে কোনো কিছু নেই। তো এই ক্লিপগুলো আমি দেখছিলাম, ওই ক্লিপগুলোও চাচ্ছিলো 40 টাকা। তারপরে একটা ব্রেসলেট দেখলাম, ব্রেসলেটগুলো ভালো লাগছিলো। তো যেইগুলো ভালো লাগছে না সেইগুলো, ওইগুলো হচ্ছে 20 টাকা করে, আরগুলো সব 40 টাকা। তো একটা নিলাম ওখান থেকে, তো তোমাদেরকে দেখাচ্ছি কোনটা নিয়েছি, সেটা বাড়ি গিয়েও তোমাদের দেখাবো। তো এখনও দেখে নাও, একটা সাদা রঙের পুঁতি দেওয়া ওই ব্রেসলেটটা নিয়েছিলাম, আর সঙ্গে একটা মানে স্টার দেওয়া রিং মতো আছে, তো খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো বাচ্চাদের খেলনা টেলনাও আছে, অনেক কিছু আছে। তো আমরা একটুখানি মেলাটা ঘুরলাম। ভাই একটা জিনিস কিনতে চাইছিলো, তো আমি বলছি পয়সা তো আনিনি, আর ও যেহেতু এটা 40 টাকা দিয়ে কেনা হয়ে গেছে, তো আমি বলছিলাম যে কালকে আসবো যখন মার সঙ্গে তখন কিনিস, আমি তো বেশি টাকা আনিনি আজকে। আর ও এগরোল টেগরোল এসব কিনবো, এখন মেলার মধ্যে তো সব কিছুই দাম বেশি চাই, তার জন্যে আর ওকেও কিছু কিনে দেওয়া হয়নি। আমি প্রথমেই ওটা কিনে ফেলেছি, তো তাই। তো এখন দেখো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, দেখলে তো কত দোকানপাট এসছে। প্রত্যেক বছর প্রোগ্রাম হয় আর কি, আমাদের এখানে অনুষ্ঠান হয়, কিন্তু এরকম এত দোকান আসে না। এই বছরটাই এত দোকান এসছে। আমার মনে হয় আর কি কালকে কৌশানী আসবে যেহেতু, তাই একটু ভিড়টাও বেশি হবে, সেই জন্য হয়তো এত লোকজন এসছে, দোকান দিয়েছে, যে কিছু বেচা কিনা তো হবেই। তো অনেক রকম খাবারের দোকানও এসছে, আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে দেখলাম। আর এইখানে সবচেয়ে আমার বেশি ভালো লাগে, মানে মেলায় যেখানেই যাই এই জিনিসটা থাকে, এই দোকানটা আর কি, যে অনেক রকমের ফুল থাকে না খোপায় দেওয়ার, তো এইগুলো খুব ভালো লাগে। এগুলো আর কি বেশি করে কিনে রাখলে, যখন ভিডিও টিডিও বানাই, তো রিলস বানাই সাইটের উপরে, তখন এগুলো মাথায় দিয়ে খোপা করে ডিজাইন দিলে খুব ভালো লাগবে, তাই না? তো আমি আর ভাই একটু দেখছিলাম, দেখে তারপর আমরা চলে গেলাম যে কি খাওয়া যায় সেই দোকানে। মানে মা বলেছে যে এগরোল খাবে, আর আমি ভেবেছিলাম একটু মোগলাই খাবো, আমার মোগলাই খেতে খুব ভালো লাগে, তার পাচ্ছিলামই না। ওখানে যতগুলো এগরোল চাউমিনের দোকান এসছে সবগুলোতেই খুঁজেছি মোগলাই আছে কিনা, তা সবাই বলছে যে না শুধু এগরোল, বা কেউ বলছে শুধু চাউমিন। তো তারপরে আর কী করবো, মার জন্যে এগরোলটা নিলাম, আর আমি আর ভাই দুজনে মিলে আর কি চাউমিন নিলাম। তো আমার একটা বন্ধুর দোকানের থেকেই চাউমিন নিয়েছিলাম, তো ও বললো যে আর কি কালকে আসিস, কালকে মোগলাই বানাবো। তো আমি বললাম ঠিক আছে, কালকে যদি খাই তো তখন নেব। তো এই যে ওর দোকান থেকে এই যে চাউমিন নিচ্ছি। চাউমিন নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, আর কি আর ছিলাম না।
তার কারণ আমরা তো আর প্রোগ্রাম দেখবো না, তখন কোনো শুরু হয়ও নেই বাউল গান, তখন কিন্তু প্রায় 8টা বাজে, 8টা বাজতে 5-10 মিনিট বাকি, তাও কিন্তু কোনো শিল্পী ওঠেনি। তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, আর রাত হয়ে যাচ্ছিলো, গান টান শুনবো না, শুধু শুধু থেকে কী করবো। চাউমিন নিলাম আর মার জন্য এগরোল নিয়ে তারপরে আর একটুখানি আর কি মেলার মধ্যে একটুখানি ঘুরে তারপরে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর যেহেতু ভাইয়ের আমি দুজনে একা গেছি আর মা বাড়ি রয়েছে একা একা, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম, যে অন্ধকার হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ থাকা যাবে না। এখন হচ্ছে দেখো লোকজন আসতে সব শুরু করেছে, সব টোটোতে করে তারপরে গাড়ি টাড়ি করে আসবে। তোমাদের তো আগেই বললাম যে অনেক দূর থেকেও লোকজন আসে। তো আমরা এই যে বাড়ির দিকে চলেও এসেছি ভাই আর আমি, আর ভাই বারবার লাইটটা মেরেই যাচ্ছে আমার মুখের দিকে। আমরা চলে এসেছি বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো আমাদের মেলা, মানে আমাদের অনুষ্ঠান তো এখনো শুরুই হয়নি, শুধু নাচ হচ্ছিলো, তাই একটুখানি দাঁড়িয়ে দেখলাম, একটা বাচ্চার নাচ করলো। আর একটা জিনিস কিনেছি তোমাদের তো দেখালাম, তো এই দেখো, দাঁড়াও পেছন ক্যামেরায় দেখাচ্ছি, এই যে একটা হাতের ব্রেসলেট, 40 টাকা নিয়েছে এটা, কেউ খুব সুন্দর লাগছিল ওই জন্যই কিনলাম, একটু ইউনিক। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর আমরা এখন খেয়ে নেবো, মানে যে চাউমিন এগুলো আনলাম সেটাই খাবো। 8টা বেজে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে নিই। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।